আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তোমাদের বিউপি এর FSSS এর ইংলিশ অ্যানালিসিস ক্লাসে স্বাগতম। তোমরা নিশ্চয়ই পরীক্ষার অনেক কাছে চলে এসেছো। তোমরা যারা বিউপির কোর্সে এনরোল করেছো, তোমাদের জন্য আজকে যে টপিকটা সেটা হলো FSSS যে ফ্যাকাল্টিটা আছে, ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। এই ফ্যাকাল্টির ইংলিশ কোয়েশ্চেনটা কেমন হয়, কোন বিষয়ের উপরে বেশি গুরুত্ব দিতে হবে, কোন বিষয়ে কোয়েশ্চেন বেশি আসে লাস্ট বছরগুলোতে, কোনগুলোতে থেকে আসে নাই, কোনগুলোতে একটু কম গুরুত্ব দিলেও চলবে, এই ব্যাপারগুলো আজকের ক্লাসে আমরা জানবো। ঠিক আছে? মূলত তোমাদের একটু ইন্ট্রো দিয়ে শুরু করি। FSSS যে ফ্যাকাল্টিটা আছে, এখানে কি আমরা জানি বাংলা ইংলিশ জিকে পরীক্ষায় ইংলিশ কিন্তু একটা খুব ইন্ট্রিগাল রোল প্লে করতেছে। এখানে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে বিউপি FSSS ইংলিশ কোয়েশ্চেন অ্যানালিসিস সেশন 2019-20 টু 23-24 অর্থাৎ 5 বছরের যে ইংলিশ কোয়েশ্চেনের যে অ্যানালিসিস আছে, এটা আমরা করেছি এবং খুব ডিটেইলড ভাবে নিখুঁত ভাবে করা হয়েছে। এটা মানে একদম শিওরলি বলতে পারি, কারণ আমি নিজেই ছিলাম টিমে। দেখো, EFT বুক অর্থাৎ ইংলিশ ফর টুডে যে বইটা আছে, এখান থেকে আমরা কেন দেখছি। ঠিক আছে, এই EFT বুক থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2022-23 অর্থাৎ আমাদের সময় FSSS, আমি নিজেও FSSS এ পরীক্ষা দিছিলাম। FSSS এ আমার পজিশন আসছিল, তখন পজিশন দিত না, আমার ভাইভাতে ডাকছিল, ভাইভাত দিলাম। এরপরে আমি ডিজায়ার সাবজেক্ট পাইছিলাম না, এটা মনে আছে যে আমি অ্যাকচুয়ালি আইআর পড়তে চাচ্ছিলাম বিউপিতে, বাট আমি পাইছিলাম মনে হয় মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম, যেটা জার্নালিজম আমি পড়তে চাই নাই আসলে। দেখো, পরে এফবিএস এ ভর্তি হয়েছিলাম, বুঝছো, বিউপিতে। বাট বিউপি ইজ গুড অ্যাকচুয়ালি, মানে বিউপির এনভায়রনমেন্ট খুব ভালো লাগছে আমার। ইএফটি বুক দেখো, ইএফটি বুক থেকে 22-23-এ দুইটা কোশ্চেন আসছে। এখন ইএফটি বুক থেকে কয়ভাবে কোশ্চেন নিতে পারে, ইএফটি বুক থেকে ডিরেক্ট দেবে না। ইএফটি বুকে তোমার টপিক ওয়াইজ কিছু কিছু টিকা টাইপ আছে, দেখবা যে এলএজি কি, স্যাটায়ার কি, তারপরে একদম বাংলা বইয়ের মতো দিবে না যে অমুক কবিতা কে লিখছে। ঠিক আছে, একদম ডিরেক্ট ভাবে দেওয়ার কথা না। বাট ইএফটি বুক থেকে কিন্তু এইখানে দেখো কম্প্রিহেনশনের জায়গা থাকে, তো এই দুইটা কিন্তু কানেক্টেড হবে। ঠিক আছে, ইএফটি বুক থেকে দেখো অন্যবার অত খুব বেশি আসে নাই, বাট কম্প্রিহেনশনে 21-22-এ ইএফটি বুক থেকে একটা প্যাসেজ তুলে দিচ্ছে, কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন উত্তর করতেছি, যদিও ওইটা প্যাসেজটা তোমাকে দিয়েই দিয়েছে, তো প্যারা নাই। তারপরে দেখো লিটারেচার অ্যান্ড আর্ট। ঠিক আছে, এইটা কিন্তু তোমাদের অনেকটা পড়ার বাইরের ব্যাপার। ঠিক আছে, কিরকম বাইরের ব্যাপার দেখো আমি বলি। লিটারেচার বলতে বোঝায় যে ইংলিশ লিটারেচার যে ইতিহাস বা আর্ট রিলেটেড যে ব্যাপারগুলো আছে সেগুলো। অর্থাৎ আমাদের সময় মনে আছে যে FA বইটা, একটা কোয়েশ্চেন আসছিল যে অ্যানিম্যাল ফার্ম বইটা কে লিখছে। অ্যানিম্যাল ফার্ম বইটা খুবই চমৎকার একটা বই। ঠিক আছে, মানে অর্থাৎ রূপক অর্থে সবকিছু বর্ণনা করা হয়েছে যে কিভাবে একটা ডিক্টেটর রাইজ করে একটা অ্যানিম্যাল ফার্মে। অ্যানিম্যাল ফার্মটা আসলে আমাদের সমাজটাই নিয়ে করছে। ঠিক আছে, অ্যানিম্যাল ফার্ম বইটা আমরা সবাই জানি জর্জ অরওয়েলের লেখা, এরকম ফেমাস বই, কিন্তু তোমাকে খুব বেশি দিবে না যে ধরো খুব আনকমন কোন বই, টেল অফ টু সিটিজ দিতে পারে, অথবা কি ফেমাস যে বইগুলো আছে, ধরো আহ জর্জ অরওয়েলের লেখা, বা কোন ফেমাস কবিতা, প্যারাডাইস লস, প্যারাডাইস রিগেন, এগুলো কার লেখা, এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। আমি সাজেস্ট করব যে লিটারেচার অ্যান্ড আর্ট যেটা আছে, ঠিক আছে, এখানে এই লিটারেচারের বিসিএস কোয়েশ্চেন সলভ করে গেলে ওইটা অনেক সেফ হবে। ঠিক আছে, বিসিএস কোয়েশ্চেন গুলো সলভ করে যাবা, এবং পিডিএফ লাগলে অন্য সময় অবশ্যই মেসেজ করবা, ইনশাল্লাহ পিডিএফটা প্রোভাইড করা হবে। ওকে, সরি, এই রেজাল্টটা আর কাজ করতেছে না। দেখো, এবং কম্প্রিহেনশন প্রতি বছর কম বেশি থাকে। কম্প্রিহেনশনটা তোমাদেরকে আননোন প্যাসেজ দিতে পারে, অথবা ইএফটি বই থেকে দিতে পারে, যেমন ইএফটি বই থেকে দিছে 2021-22 সেশনে, আমাদের 1 বছর আগে। ঠিক আছে, দেখো কম্প্রিহেনশন তো কম বেশি জানি। কম্প্রিহেনশনে তোমাদের একটু রিডিং স্কিল, ঠিক আছে, কম্প্রিহেনশনের জন্য রিডিং স্কিল ভালো করতে হবে। ইংলিশ রিডিং স্কিল অর্থাৎ তুমি পড়ে বুঝতেছো কিনা একটা প্যাসেজ, ওয়ার্ড বাই ওয়ার্ড তুমি ক্যাচ করতে পারতেছো না প্যাসেজটা লাইন টু লাইন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে দেখো পার্টস অফ স্পিচ। এবার দেখো এইটুকু এক অংশ ছিল। ঠিক আছে, এই অংশটুকু ইএফটি বেসড একটা অংশ, বা আউট নলেজের যে ব্যাপারটা,
এই পার্টটা থেকে তোমার শুরু হবে কি গ্রামার, ঠিক আছে। এই গ্রামার পার্টটা খুব ইম্পর্টেন্ট। গ্রামার নিশ্চয়ই তোমরা যারা বিউপিতে পরীক্ষা দিচ্ছে এর মধ্যে অনেকে সেকেন্ড টাইমার আছো, অনেকে বি ইউনিট অ্যাসপিরেন্টও কিন্তু আছো, এটা আমি জানি কারণ আমি নিজেও বি ইউনিটের অ্যাসপিরেন্ট ছিলাম। এই গ্রামারের ক্ষেত্রে আমরা কি করব? দেখো গ্রামার টপিকটা শুরু হয় কিন্তু পার্টস অফ স্পিচ থেকে, যে কোনো জায়গায় শুরু করবা, যে কোনো গাইড বুকে দেখবা নাউন প্রোনাউন থেকে শুরু। পার্টস অফ স্পিচ যদি এই টপিকটাকে আমাকে রেটিং দিতে হয়, আমি বলবো যে যতগুলো স্টার দেওয়া সম্ভব প্রতিটা অ্যাডমিশনে, ঠিক আছে। পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন হবেই, কারণ পার্টস অফ স্পিচের মধ্যেই তো ভাই সব নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব সবই তো। আর ভার্বকে ঘিরে পুরো গ্রামারটা কি রিভলভ করছে, ঠিক আছে। প্রতিটা টপিক টেলসে বলো এটা ভার্বের ব্যাপার, রাইট ফর্ম অফ ভার্ব বলো ভার্বের ব্যাপার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামের মধ্যেই ভার্ব, তারপরে ভয়েস, তারপরে যত যা ইম্পর্টেন্ট আইটেম বলো সবকিছু ভার্বকে ঘিরে রিভলভ করছে। পার্টস অফ স্পিচ খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে যদি আলাদা আলাদা ভাবে ইম্পর্টেন্ট বলি, নাউন এবং ভার্ব, ঠিক আছে। নাউন এবং ভার্ব খুবই 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 ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবা। এরপরে দেখতে পাচ্ছি দেখো সেন্টেন্সেস এন্ড ক্লজেস। ক্লজ মোটামুটি ইম্পর্টেন্ট বাট খুব বেশি ইম্পর্টেন্ট না, পার্টস অফ স্পিচ এর মতো না। ক্লজ যেগুলো দেখবা যে ক্লজের প্রকারভেদ গুলো আছে, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ ইত্যাদি, এগুলো কিন্তু একটু কনসেপচুয়াল ব্যাপার এবং ট্রিকি ব্যাপার। এই ব্যাপারগুলো প্রবলেম হলেও জানাবা এবং ভালো মতো পড়বা। আর টাইপস অফ সেন্টেন্স, ঠিক আছে, এটা হলো টাইপস। আমরা জানি সেন্টেন্সকে কয়েক ভাগে ভাগ করা যায়। একটা হলো ভাবগত দিক থেকে, অর্থের দিক থেকে 5 প্রকার, কি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ। আর যদি গঠনের দিক থেকে চিন্তা করি তখন 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই যে এই টাইপস অফ সেন্টেন্স, ক্লজ কয় রকমের ক্লজ আছে, এই যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজের ব্যাপারগুলো কেমন, কিভাবে 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 রিভলভ করতেছে, এই ব্যাপারগুলো কিন্তু জানা লাগবে। তারপরে দেখো নাম্বার, ঠিক আছে। নাম্বার যে টপিকটা আছে, নাম্বার জেন্ডার, এগুলো নাউনের সাথে খুবই সম্পৃক্ত টপিক, মূলত নাউনের সাথেই এরা কি অ্যাডজাসেন্ট, ঠিক আছে। নাম্বার জেন্ডার থেকে মূলত কিছু দেখবা যে ভোক্যাব টাইপ আইটেম আছে, যে কিভাবে তুমি জেন্ডার চেঞ্জ করবা, মাস্কুলাইন থেকে ফিমেনাইন, অথবা নাম্বার চেঞ্জ করবা কিভাবে, দেখবে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের এই ব্যাপারগুলো কিন্তু কিছু কিছু ট্রিকি ব্যাপার আছে। কিছু কিছু নাউন দেখতে কাউন্টেবলের মতো কিন্তু আসলে আনকাউন্টেবল, আর কিছু কিছু নাউন আছে দেখতে প্লুরাল লাগে বাট আসলে সিঙ্গুলার, যেমন ফিজিক্স, ম্যাথমেটিক্স লাস্টে এস আছে, কিন্তু এগুলো কি, এগুলো কিন্তু সিঙ্গুলার নাউন, ঠিক আছে। তারপরে আরো কিছু আছে, ধরো ট্রিকি ব্যাপার আছে, আমি তোমাকে মনে করে বলি যে মানি এটা আনকাউন্টেবল, কিন্তু ডলার বললে ওইটা কাউন্টেবল, ঠিক আছে। তারপর ফার্নিচার এটা আনকাউন্টেবল, বাট চেয়ার টেবিল বলো ওইটা কাউন্টেবল। সো এই টাইপের ব্যাপারগুলো এই নাউনের নাম্বারের মধ্যে কাউন্ট এবং আনকাউন্ট নাও, ঠিক আছে। আনকাউন্টও বলা হয়, আনকাউন্টেবল বলা হয় অনেক সময়। এরপরে দেখো জেন্ডার তেমন পড়ানোর কিছু না, জেন্ডার চেঞ্জ এটা অনেকটা শব্দ ভান্ডারের মতো ইংলিশের, এই ব্যাপারটা মোটামুটি খেয়াল রাখবে, একটু চোখ বোলাই যাবে, ঠিক আছে। একদম ছেড়ে দিবা না, দেখবা যে 2 বছর আসেই নাই তাই বলে ছেড়ে দিব, ব্যাপারটা এরকম না। ভয়েস চেঞ্জ টপিকটা দেখো, তুমি যদি চিন্তা করো গ্রামারের বেসিক যে কোর টপিক গুলা, এগুলা বাদ দেওয়া যাবেই না, কখনোই না। আমি সাজেস্ট করি যে দেখো পার্টস অফ স্পিচ, নাউন প্রোনাউন, যে সবগুলার একটু ডিটেইলস, তারপরে ভার্ব, সকল ধরনের ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি, তারপরে যে মিসসেলেনাস যেগুলো আছে, কজেটিভ, ফ্যাক্টিটিভ, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, কোয়াজাই প্যাসিভ, সব, ঠিক আছে, সব পড়তে হবে ভার্বের। এবং ভার্বকে ঘিরেই কিন্তু টেন্স এবং টেন্সের উপরে বেস করে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করি, এটা অনেকটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মতো। এখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে 1 1 1, সো আরেক বছরে কিন্তু চলে আসতেই পারে, ঠিক আছে। আর এই দেখো পরের টপিকটা দেখো, এইচএসসি তে তোমরা ডিটারমিনার পড়েছো, ঠিক আছে, অনেকটাই ওই রকম। দেখো ডিটারমিনারে যদি যাই, এখানে অনেকটাই ওই রকম, দেখো সরি ছোট হয়ে গেল। দেখো ডিটারমিনারে যদি যাই, মূলত দেখো এখানে খুব বেশি কোয়েশ্চেন আসে নাই। দেখো কোয়েশ্চেন গুলা খেয়াল করো কোনটা কোন বছরের, যদি এটা খেয়াল করো, দেখো লেটেস্ট হলো এই সাইডে, সবচেয়ে আগের হইলো ডান দিকে, ঠিক আছে, একদম অনেক আগে লাস্টে একটা কোয়েশ্চেন আসে ডিটারমিনারে, পরবর্তী কোনো বছরে কিন্তু আসে নাই। সো এই টপিকটা তুমি তুমি নিজে একটু অ্যানালিসিস করলে কিন্তু বুঝতে পারতেছো যে বিউপির জন্য এই টপিকটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট না, এমন না যে 4 5টা কোয়েশ্চেন চলে আসছে কখনো। দেখো জেন্ডার থেকে যেমন 3টা আসছে, তারপর পার্সোনাল থেকে কোনো বছর 7টা কোয়েশ্চেন আসছে, ভাই এটা মানে অমানবিক একটা ব্যাপার, ঠিক আছে। তারপরে দেখো
রাইট ফর্ম অফ ভার্ব, এই টপিকটা সবসময় আমি বলবো ইম্পর্টেন্ট, যদিও লাস্ট দুইবার এক এক করে আসছে, বাট এই টপিক মানে কোনোভাবেই অ্যাডমিশনে বাদ দেওয়া যাবে না এমন একটা টপিক। তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। আর্টিকেল বিউপির জন্য ভালোই ইম্পর্টেন্ট, দেখো বেশ কয়েকবার আসছে, লাস্ট বছর না আসলেও কি কোন বছর 3 বার আসছে, 1 বার আসছে, 2 বার আসছে, 2 বার আসছে। আর্টিকেল সম্পর্কে আমরা এইচএসসি টুকটাক জানি, তাই না? ইংলিশ সেকেন্ড পেপারে ছিল যে নির্দিষ্ট আর্টিকেল বাঁচানো, বাট এইচএসসি লেভেলে আসলে তোমরা কেউই পড়াশোনা করতাম না, আমি জানি। এইচএসসি তে আমিও তো কেয়ারফুলি পড়তাম না ইংলিশ, বিশেষ করে ইংলিশটা তো পড়তাম না, আমি সায়েন্সে ছিলাম তো। তারপরে দেখো এই দুইটা কিন্তু কানেক্টেড টপিক, রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে একটা ফ্রি প্লে লিস্ট কিন্তু অন্বেষণের ইউটিউব চ্যানেলে ছাড়াও আছে, তোমরা ওইটা দেখে দিতে পারো। আর হলো আর বেসিক প্রবলেম হলে তো আমরা আছি হেল্প করার জন্য, সমস্যা নাই। আচ্ছা আমরা নেক্সট দেখি, দেখো সেন্টেন্স কারেকশন, এটা হাইলি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। খুবই যদি ইম্পর্টেন্ট কিছু বলা যায় যে সেন্টেন্স কারেকশন, দেখো দুইটা একটা পাঁচটা, ঠিক আছে। এফবিএস এফএডব্লিউএস সবগুলোতে কিন্তু সেন্টেন্স কারেকশন টুকটাক আসে, সো এই টপিকটা কোনোভাবেই নেগলেক্ট করা যাচ্ছে না। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, দেখো ভয়েসের মতোই টুকটাক, ভয়েস থেকে যেমন দেখতেছো যে খুব বেশিও আসে নাই, আবার মাঝে মাঝে টুকটাক চলে আসছে, ট্রান্সফরমেশনও এরকম মাঝে টুকটাক চলে আসছে। ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, ঠিক আছে, এই যে আমরা উইথ ক্লোজ উইদাউট ক্লোজ যে এইচএসসি লেভেলে করতাম, এটা টুকটাক লাস্ট বার দেখো লাস্ট বছর 3টা কোয়েশ্চেন আসছে, বাট আগের কোনো বছর আসে নাই। যেহেতু লাস্ট টাইম আসছে, তো সেক্ষেত্রে একটু প্র্যাকটিস করে যেতে পারো, বাট উইথ ক্লুজ আসলে তুমি আমার মনে হয় যে তোমার গ্রামাটিক্যাল আইটেম যদি একদম ভালো থাকে, মানে তুমি যদি মোটামুটি বোঝো যে কোথায় কোন জিনিসটা বসাইতে হবে বা কোথায় কোন পার্টস অফ স্পিচ বসবে, এটা আমার মনে হয় না কোনো ঝামেলা হবে তোমাদের। ন্যারেশন থেকে কোশ্চেন আসতে পারে, আমাদের বেলায় আসে নাই, বাট একটা একটা করে আসছে। ন্যারেশন টপিক গুলো কিভাবে পড়বা, ন্যারেশনও কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাইন্ড অফ ডিরেক্ট আর ইনডিরেক্ট করার যে ব্যাপারটা, তুমি ধরো একটা মানুষের ডিরেক্ট স্পিচ, ওইটাকে তুমি খালি কিভাবে লিখতেছো, হি সেইড দ্যাট হি উইল গো দেয়ার, এটাকে তুমি সরি হি সেইড দ্যাট, হি সেইড ব্র্যাকেটের মধ্যে ধরো অ্যাপোস্ট্রফির মধ্যে হি উইল গো দেয়ার, এটা জাস্ট তুমি কি ইনডিরেক্ট লিখবা হি সেইড দ্যাট হি উড গো দেয়ার, যে ন্যারেশনের যে চেঞ্জটা আছে বিশেষ করে যে পাস্ট ন্যারেশন গুলোতে। কন্ডিশনাল এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক সময় কমপ্লিটিং সেন্টেন্স বা রাইট ফর্ম অফ ভার্বে আসে। কন্ডিশনাল বলতে আমরা কোনগুলো বোঝাচ্ছি বলতো, দেখবা যে গাইড বুকে খুব ভালো মতো টপিকে দেওয়া আছে, ইফ ক্লজ যদি থাকে বাক্য, ইফ দ্বারা যুক্ত যদি ক্লজ থাকে দুইটা, তখন বাক্যের ভার্বের ইয়াগুলো কিন্তু বা গঠনগুলো বা ভার্ব যে বসাবো আমরা, এগুলো কিন্তু ডিফার করে, নর্মালের চেয়ে ডিফার করে ভালোই। তারপরে দেখো ট্যাগ কোয়েশ্চেন থেকে মাঝে দুই একটা আসছে, খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, ড্যাংলিং মডিফায়ার তা আসেই নাই, যেরকম জীবনে একটা আসছে, ঠিক আছে। তারপর সিনোনিম অ্যান্টোনিম, দেখো বিউপিতে এফবিএস বলো বা এফএডব্লিউএস বলো, ভোকাবুলারি আজীবন খুব ইম্প্যাক্ট ফেলছে, ঠিক আছে। আমি হালকা পাতলা কলেজ লাইফে ওয়ার্ড স্মার্ট যে বইটা আছে, ওয়ার্ড স্মার্ট 1 ওয়ার্ড স্মার্ট 2, এই দুইটা কিন্তু আমি মোটামুটি পড়াশোনা করছি, ঠিক আছে। এজন্য আমার বিউপিতে দেখো বিউনিট প্রিপারেশন নিছিলাম, মানে অত অ্যাডভান্স ভোকাবুলারি পড়ি নাই, বাট আমি কিন্তু বিউপির এফবিএস এ চান্স পেয়ে গেছিলাম, এফবিএস কিন্তু আইবি এর কারিকুলামে হয়, বাট কারণ কি, কারণ আমি ভোকাবুলারিতে একটু ভালো করছিলাম, এই জন্য লাভ পেয়ে গেছিলাম, ঠিক আছে। তারপরে দেখো সিনোনিম অ্যান্টোনিম, এই জন্য তুমি দেখো জাস্ট সি দ্য ডিফারেন্স, সিনোনিম অ্যান্টোনিম থেকে 6টা 3টা 8টা 7টা 6টা, মানে হিউজ কোয়েশ্চেন। ভোকাবুলারি যদি অনেক দুর্বল হয়ে থাকে তাহলে কিন্তু একটু প্যারা খেয়ে যাবা, সো ভোকাবুলারি পরে কাজ করো, বেসিক যে ভোকাব, তারপর ওয়ার্ড স্মার্ট পড়লে তো আরো ভালো, ওয়ার্ড স্মার্ট থেকে প্রায় তুমি সেফ জোনে থাকবা, ঠিক আছে। বাট অ্যানালজি বলতে ধরো এই যে ওই টাইপ কোয়েশ্চেন গুলো আছে না, যে ধরো টাইগার ইজ টু মিট, তাইলে ম্যান ইজ টু কি, ম্যান ইজ টু ধরো এখানে দেওয়া আছে যে জুট, তারপরে ধরো অয়েল, সিতে ধরো রাইস, একদম চারে ধরো শু, ঠিক আছে, জুতা। এখানে তুমি বুঝতে পারছো টাইগার স্টেপল ফুড কি, মেইনলি তো মাংসাশী প্রাণী, সো তুমি এখানে টাইগার, যেহেতু টাইগারের সাথে ওর স্টেপল ফুডটাতে আছে, ম্যানের সাথে ওর স্টেপল ফুডটা, যে অ্যানালজি যে তুমি করবা, এটা অনেকটা এরকম। এখানে অ্যান্সারটা কি হবে, আমরা খুব ভালো মতো বুঝতে পারছি, অ্যান্সারটা হবে কি রাইস, ম্যানের স্টেপল ফুড, ঠিক আছে। বা বাংলাদেশি যদি বলি বাঙালি, ঠিক আছে, বাঙালি তো ভাতে বাঙালি। এবার দেখো
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবগুলো অ্যাডমিশনের প্রিপোজিশন আজীবন ইম্পর্টেন্ট ছিল, এমন কোন অ্যাডমিশন নাই যে প্রিপোজিশন ইম্পর্টেন্ট ছিল না। দেখো 6টা, 1টা, 2টা, এমন কোন অ্যাডমিশন নাই যেগুলো আসে নাই। তুমি ফোকাস করবা সবচেয়ে বেশি কোন টপিক গুলায় বলো তো? তুমি যখন দেখতেছো যে 19-20 থেকে 23-24 সেশন পর্যন্ত এমন কোন বছর নাই যে টপিকটা আসে নাই, ওই টপিকটা অবশ্যই অবশ্যই পড়তে হবে। আর পার্টিকুলারলি বলতে বেসিক গ্রামার তোমাকে সবই পড়তে হবে, ওকে? এখানে বাদ দেওয়ার কিছু নাই। ইডিয়ামস এন্ড ফ্রেজ দেখো, আমাদের সময় 5টা আসছে, 4টা আসছে, কখনো একটা আসছে। এই টপিকটাও কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট প্রিপোজিশন সবসময়। ইডিয়ামস এন্ড ফ্রেজ ইম্পর্টেন্ট, অ্যানালজিটা এক্সট্রা ইম্পর্টেন্ট দিলাম। আর এটা কি আনলিমিটেড স্টার, ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিম। এরপরে দেখো কারেক্ট স্পেলিংটা মোটামুটি ইম্পর্টেন্ট, বাট স্পেলিং আসলে পড়ার জায়গাটা আসলে কম। আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম, বাট আমি তোমাদের যখন পড়াই বা আমার নিজের টিউশন স্টুডেন্ট গুলোকে যখন পড়াই, তখন দেখি যে স্পেলিং আসলে অনেকটা ইনহেরিটেন্ট ব্যাপার। মানে যে অনেক বেশি বই পড়ছে সে এমনিই বুঝে যে কোনটা কোন স্পেলিং হবে। বাট তুমি কি করতে পারো, গাইড বুকের স্পেলিং টপিকে লেটার ওয়াইজ সাজায় দেওয়া আছে কঠিন কঠিন শব্দগুলো, এগুলো তুমি দেখতে পারো। বাট খুব একটা যে একদম স্পেলিং বি হয়ে যাবে ব্যাপারটা এরকম কিন্তু ভেবে নিও না, কারণ এটি ফ্যাক্ট, ঠিক আছে? বাট তুমি কিন্তু ইমপ্রুভ করতে পারবা অবভিয়াসলি। যদি খুবই অবস্থা খারাপ হয়, তুমি অনেক প্র্যাকটিস করো, স্পেলিং অনেক ভালো ইমপ্রুভ করতে পারবা। তারপর ট্রান্সলেশন এন্ড প্রভার খুব একটা ইম্পর্টেন্ট টপিক না, দেখো আসে নাই, আসলেও একটা মানে কালে ভদ্রে আসছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে, মানে এই যে ধরো অনেক টাইপ সিমিলার টু সিনোনিম, বাট সিনোনিম অ্যাকচুয়ালি না, ঠিক আছে, ইংলিশ মিনিং টাইপ একটা ব্যাপার। এই ব্যাপারগুলো কিন্তু আমরা একটু দেখতে হবে, ঠিক আছে? মানে এই যে এটাও কিন্তু কানেক্টেড উইথ ওয়ার্ড, কানেক্টেড উইথ ভোক্যাব, ঠিক আছে, কানেক্টেড উইথ ভোক্যাব, ইন ওয়ান সেন্স কানেক্টেড উইথ ভোক্যাব। সিনোনিম আইটেম যেমন ভোকাব, এইটাও ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটাও ভোক্যাব আইটেম। সো এটা ইম্পর্টেন্ট ভালোই, ঠিক আছে? ওকে, দেন দেখা হবে আবার নেক্সট কোনো ক্লাসে। টিল দেন স্টে ফাইন, স্টে হেলদি। থ্যাংক ইউ, থ্যাংকস টু অল।